সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মারধরে শহীদ হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে এই শতাব্দীর শহীদ তিতুমির বলে উল্লেখ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমরা এই শহীদ আবরারকে আগামী ১০০ বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। আবরার আমাদের বুয়েটের তিতুমির, আমাদের যেন এটা মনে রাখি। আমরা তিতুমির হল তো আমাদের শেরেবাংলা হলের পাশেই, কাজে আবরারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর বুয়েটের তিতুমির হিসেবে। তিনি বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘ ৫৪ বছরের সংগ্রামে শহীদ আবরার ফাহাদ টার্নিং পয়েন্ট। সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগ্রাসন বিরোধী প্রতীক। অন্যদিকে শেখ মুজিব হলেন ফ্যাসিবাদের প্রতীক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক। মাহমুদুর রহমান আরও বলেন, আমাদের তরুণ সমাজ হাসিনার পতনের সংগ্রামে প্রথম ধাপে জয়লাভ করেছে, কিন্তু দ্বিতীয় ধাপে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখনও জয়লাভ করতে পারেনি। জনগণকে সঙ্গে নিয়ে এই আগ্রাসন রুখে দিতে হবে। ফ্যাসিস্ট ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণসভায় তার বাবা বরকত উল্লাহ বলেন, আবরার ফাহাদ দেশের জন্য জীবন দিয়েছে। তিনি বলেন, ৩ বছর পার হলেও আমরা এখনও আবরার হত্যার বিচার পাইনি। আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশীর মোড়ে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপর আমাদের কেসে রায় হয়েছে প্রায় ৩ বছর, আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। সভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ ২০২০ সালে এই স্তম্ভ নির্মাণ করেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। সে সময় সেটি ভেঙে গুড়িয়ে দেয় খুনি হাসিনার তাবেদার পুলিশ বাহিনী। সোমবার এই স্মৃতিস্তম্ভ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সংগঠনটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আবরার ফাহাদ হত্যার দিনকে রাষ্ট্রীয়ভাবে আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, আবরার ফাহাদ একক কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। আবরার ফাহাদের খুনিদের গ্রেপ্তার করলেও বিচার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। অতিদ্রুত বিচার সম্পন্ন করতে হবে। খুনিদের মধ্যে যারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে কোনো দেশের আগ্রাসন চলতে দেয়া হবে না। এখন শুধু মনে হয় ফোন না কিনে দিলে হয়তো, কোনো পোস্ট না দিলে হয়তো স্ক্রিনটা পড়তো না। শুধু বারবার মনে হয় ফোন কিনে দিয়ে হয়তো ভুল করেছিলাম, ওই পোস্ট না দিলে হয়তো কেউ বুঝতো না। ভারতীয় আগ্রাসনকে বাংলাদেশ মেনে নেবে না। স্মরণসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় যে গণরুম, গেস্টরুম কালচার ছিল, তা ছিল আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের প্রতীক। কিন্তু সেই ভয়টাও আজকে আমাদের যে চলে গেছে, এটার কৃতিত্ব অবশ্যই আমাদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি। কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য, যে আবরার ফাহাদের যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে, সেইগুলোর এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই। কিন্তু অবশ্যই আবরার ফাহাদের যে কথাগুলো ছিল, আমাদের যে পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি, এইগুলোর প্রত্যেকটা নিয়ে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকবে। ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মাধ্যমে দুটি জিনিস স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। একটি হল খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন, অন্যটি হল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আবরার ফাহাদের সহপাঠী ছোট ভাই আবরার ফায়াজ সহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন। দেশ জগৎ নিউজরুম।